আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি মাত্র 11 বার পাঠ করুন, সাথে সাথে সন্তান বাধ্য হবে, আপনি যা বলবেন তাই করবে। আপনি অস্থির হয়ে পড়েছেন, আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, যে আমার একটি সন্তান সে অবাধ্য, লেখাপড়া ঠিকমতো করতে চায় না, কেমন করে আমার মনের আশা পূরণ হবে? তাকে তো উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই, জজ, ব্যারিস্টার, পাইলট বানাতে চাই, কেমন করে হবে সে? প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। একটি সন্তান বা দুটি সন্তান হওয়ার কারণে চাপ প্রয়োগ করতে পারছেন না, শাসন করতে পারছেন না। সে যদি বাসার থেকে বেরিয়ে চলে যায় তাহলে কি করবেন? কত অবস্থায় আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন ইতিপূর্বে, হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, কাজ হয়নি। প্রিয় ভাই বোন, এখন টাকা পয়সা খরচ করা ছাড়া আপনি আমলটি করে দেখুন, অল্প কিছু সময় ব্যয় করে। তো যখন অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবে। তবে বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করবেন, সন্তান বাধ্য হয়ে যাবে, মন গলে যাবে, যা বলবেন তাই করবে। আপনি যদি বলেন স্কুলে যাও, কলেজে যাও, মাদ্রাসা যাও, সব কথা শুনবে। তো প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখে যে অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই উত্তমভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসতে হবে। বসে কি করবেন? এর পূর্বে আপনার কাছে কিছু পানি রাখবেন, ফ্রেশ ভালো খাবারের উপযুক্ত পানি রাখবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলোর মাফ করে দিন। যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর 3 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দরুদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়া বা সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ, কোন সমস্যা সমাধানের জন্য আমলটি আমি করতেছি আপনি তো জানেন, আপনি তো অন্তরের খবর জানেন। আল্লাহ, আমি কি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, হতাশাগ্রস্ত হয়ে পড়েছি সন্তানকে নিয়ে। অবাধ্য হওয়ার কারণে আল্লাহ সন্তানটাকে বাধ্য করে দিন। আমার মনকে আপনি একেবারে স্থির করে দিন, হে আল্লাহ, আমার মনটাকে, আমার হৃদয়টাকে, দিলটাকে শীতল করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন। তারপরে সেই সূরা বা দোয়া পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই সূরা বা দোয়াটি হলো পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি আপনি আমার সাথে শুনে শুনে পাঠ করতে পারেন। যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি কোরআন শরীফ দেখে দেখেও এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাংলায় না পড়াই ভালো, বাংলায় যে উচ্চারণ আছে সেগুলো দেখে না পড়া উত্তম। প্রিয় ভাই বোনেরা, এভাবে আয়াতুল কুরসি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে আয়াতুল কুরসি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم
তখন পাঠ করা হয়ে যাবে, এরপর পানির মধ্যে একটু ফু, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবার তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবাই প্রিয় ভাই কতবার পাঠ করবেন গুনি গুনি 11 বার পাঠ করবেন এরপর পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কতবার গুনি গুনি 3 বার পাঠ করে 3টি এরপর পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল এভাবে পানিতে ফু দিবেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একেবারে গুনি গুনি 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবারও যেন কম না হয় প্রিয় ভাই বোন একটু সময় ব্যয় হবে আপনার সমস্যা অনেক জটিল এবং কঠিন তাই 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ও যখন পাটকার হয়ে যাবে এরপরে আপনি যেটি ফু দেবেন পানিতে প্রিয় ভাই বোনেরা পানি পড়া শেষ এই পানি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি এর পূর্বে বলবো আমলের সাথে সাথে আপনি রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করে দোয়া মোনাজাত করবেন আকুতি মিনতি করে তার প্রশংসা করে তার বরত্বের কথা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন বিনয়ের সাথে আপনার সমস্যা তুলে ধরবেন দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এই পানি কেমন করে ব্যবহার করবেন এই পানি আপনি সকালে দুপুরে রাতে অর্থাৎ 3 বেলা আপনি পান করাবেন সন্তানকে নিয়ত করে করে এবং বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি দান সাদকা করবেন যতদিন আপনি এই আমলটি চালিয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি বিশ্বাস নিয়ে চালিয়ে যান দেখবেন সন্তান সাথে সাথে বাধ্য হয়ে যাবে আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করবে মন করে যাবে আপনার সামনে এসে বলবে একেবারে বিনয়ের সাথে কথা বলবে আপনার মনটা জুড়িয়ে যাবে হৃদয়টা ভরে যাবে প্রিয় ভাই বোনেরা তাই আপনি অভিভাবক আমলটি করে দেখুন তো একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।